আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন বাংলাদেশের সর্বপ্রথম সুড়ঙ্গ পথ দিয়ে যাব এবং দেখতে দেখতে এবং এই সম্পর্কে কিছু তথ্য জানব। তথ্যগুলো হচ্ছে এই সুড়ঙ্গ পথটি সম্পর্কে সবাই হয়তো অবগত আছেন, হয়তো কেউ নাও থাকতে পারেন। যাই হোক, যারা অবগত আছেন তারপরেও কিছু তথ্য জানাবো এবং আমরা দেখতে দেখতে যাব সুড়ঙ্গ পথে। আমরা এই যে সুড়ঙ্গ পথের ভিতরে প্রবেশ করছি, এটা হচ্ছে কর্ণফুলী টানেল। এটা বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ। এটা কর্ণফুলী নদীর নিচ দিয়ে অবস্থিত একটি সুড়ঙ্গ পথ। তারপরে এটি নির্মাণ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এটি নির্মাণ ও বাস্তবায়ন করেছেন। তারপরে দিয়ে দেখেন কত চমৎকার পথটি। এটি প্রথম নির্মাণ কাজ শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2019 এবং এটি উদ্বোধন করা হয় 28শে অক্টোবর 2023 সালে। এটার মালিকানা বাংলাদেশি। এটা দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার এবং প্রস্থ 10.8 মিটার। জলপৃষ্ঠের নিচে গভীরতা 18 থেকে 31 মিটার। তারপরে এর মধ্যভাগ সুড়ঙ্গ পথটি 150 ফুট গভীরে অবস্থিত। দুপাশটা দেখেন কত চমৎকার এবং উপরিভাগও অনেক চমৎকার দেখতে। সুড়ঙ্গ পথটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু করে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তরের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলটি আসলেই দেখতে অনেক চমৎকার এবং এটা বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং এশিয়া নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ। যাই হোক, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং ভালো লাগছে। সুড়ঙ্গ পথটি দেখতে চমৎকার, আশেপাশের পরিবেশটা অনেক চমৎকার, অনেক লাইটিং করা। আমরা খুব মজা করতে করতে গিয়েছি। যখন এটার একটা বিশেষ জিনিস হচ্ছে, যখন একদম নদীর খুব গভীর তলদেশে দিয়ে যাওয়া হয় তখন আর কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তখন একবারে অনেকটুকু সময় পর্যন্ত নেটওয়ার্ক একেবারে বন্ধ থাকে, কোনো নেটওয়ার্কে সংযুক্ত পাওয়া যায় না। যাই হোক, এটা আসলে দুটি নদীর এপার ওপারকে সংযুক্ত করেছে, অনেক চমৎকার দেখতে, অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তারপরে আপনারাও উপভোগ করেছেন, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।